ভিডিওতে বলেছিলাম যে ইরাক কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে হয়, প্রক্রিয়া কি কি, এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন। বিস্তারিত এই ভিডিওতে বলা হবে। তার আগে আমার চ্যানেলে নতুন এসে থাকলে নতুন নতুন ভিডিও এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে যুক্ত হয়ে যান। চলুন আমি মূল টপিকে যাই। আজকে আমি ক্লিয়ার করব ইরাকে ভিসা প্রক্রিয়া কিভাবে করা যায়। আর আমি আজকে ভিজিট ভিসার জন্য বলবো, যেটা এখান থেকে আপনাকে হাত ভিসা বলতে পারেন। মানে এখানে যে ব্যক্তি আছে সে ইরাক থেকে আপনাকে কিভাবে ভিসা দিতে পারে এবং তার প্রক্রিয়া কি, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এখানে ভিসা নেওয়ার জন্য আপনাকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, একটি লয়ার ধরতে হবে বা উকিল এক কথায় বলে। কারণ এখানে আরব দেশগুলো যেমন কপিল ভিসা অফিসে যে আবেদন করে, এই দেশের নিয়ম কিন্তু ভিন্ন। এখানে ডাইরেক্ট কোনো কোম্পানি বলুন, কপিল বলুন, ডাইরেক্ট ভিসা আবেদন করতে পারবে না, তার জন্য একটা উকিলের প্রয়োজন। এখন বিষয় হচ্ছে যে আমি বা আপনার কেউ ইরাকে আছে, উনি সর্বপ্রথম এখানে ভিসা আবেদনকারী উকিলের সাথে ওনার একটা নৈতিক চুক্তি হবে। ভিসা যে চার্জ সেটা আমি ভিডিও লাস্টে বলবো যে কত টাকা নেয়। তো উনি সর্বপ্রথম আপনার জন্য একটা উকিলের সাথে কথা বলে, ধরেন আমি কাউকে নিয়ে আসবো ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে, তো আমি আমার রেসিডেন্সি কার্ড বা একামা যেটাকে বলে আমার আইডিটা দিয়ে উকিলকে দেবো। উকিল যাবতীয় যা আপনার ডকুমেন্টস তৈরি বা নিমন্ত্রণ করার জন্য যাবতীয় যা প্রক্রিয়া, যেগুলো সব পেপার গুলো উকিল রেডি করবে। রেডি করার পরে ভিসা অফিসে আপনার জন্য সাবমিট করবে। ওটা 10 থেকে 15 দিনের মধ্যে ইরাক সরকার সবাইকে পারমিশন দেয়। এটা খুব একটা ভালো জিনিস যে যে কোনো মানুষের জন্য আবেদন করার ক্ষেত্রে ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। আর অ্যাপ্রুভ 10-15 দিন বা 1 মাসের মধ্যে হয়ে যায় যদি অফিসিয়াল কোনো ছুটি না থাকে। তখন সে ভিসা কপিটা আমার কাছে চলে আসে, আর সেটাকে বলা হয় যে ইনভিটেশন, যেটাকে ভিজিট ভিসা বলা হয়। যে আমি এখান থেকে আবেদন করছি বা আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমার ভাইকে আমি এখানে ইরাক আসার জন্য, এটাকে ভিজিট ভিসা এক কথাই বলা হয়। তো এটা হলো প্রক্রিয়া। এখন বিষয় হচ্ছে ভিসা যখন পিডিএফ রেডি হয়ে যাবে, উকিল আমাকে দেখ বা যে মানুষ আপনার জন্য যে মানুষ অ্যাপ্লিকেশন করবে, উকিল তাকে দিয়ে দেবে। তার ভ্যালিডিটি থাকবে বা তার ওটার মেয়াদ থাকবে 3 মাস। 3 মাসের মধ্যে আপনাকে এখানে আসতে হবে। এখন বিষয় হচ্ছে 3 মাসের ভিতরে যদি আপনি না আসেন, ভিসা এক্সপায়ার হয়ে যাবে। এবার আবার একটা কথা বলি, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো, যে গোটা বিশ্বের মধ্যে যে কোনো জায়গা থেকে সবার জন্য নিয়ম এক। তো যে বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যে কোনো জায়গা থেকে আপনারা ভিসাটা নিয়ে আসবেন। একটা বিষয় হচ্ছে ভিজিট ভিসায় ডাইরেক্ট আসতে পারবেন না যাদের ট্রাভেল কোনো হিস্টরি নাই, মানে আগে কোনো যায়নি, নতুন সে ট্রাভেল। যেহেতু আমরা এই ভিজিট ভিসা কাজের উদ্দেশ্যে আসছি এখানে, যেহেতু আমরা বেড়াতে আসছি না, তার জন্য হয়তো বাংলাদেশ ইমিগ্রেশন বা ইন্ডিয়ান ইমিগ্রেশন বা যে কোনো জায়গায় যাদের ট্রাভেল হিস্টরি নাই তাদেরকে পাঠাতে পারবে না। তার জন্য ট্রানজিট ভিসা ভাইয়া দুবাই থেকে হয়ে আসতে হবে। তো এই পর্যন্ত এখানে ক্লিয়ার হয়ে গেল। এখন বিষয় হয় ইরাকে যখন আপনি এন্ট্রি করলেন, 3 মাসের ভিসা হলেও ইরাক সরকার আপনাকে 1 মাসে থাকার প্রয়োজন। 1 মাসে থাকার পারমিশন দিবে, তার বেশি কিন্তু পারমিশন দেবে না। 1 মাসের ভিতরে আপনাকে এখানে থাকার জন্য এখানকার যে ট্যাক্স আছে, যেটাকে একামা বলেন, রেসিডেন্স পারমিট কার্ড বলেন, বা 1 মাসকার 1 বছরকার ভিসা বলেন, সেই প্রক্রিয়ার জন্য আপনাকে এটাকে কনভার্ট করতে হবে বা কাজের ভিসায় বদলি করতে হবে। এখন বিষয় হচ্ছে আপনার এই কাজের ভিসায় আপনার যদি এখানে কোনো কোম্পানিতে লাগেন, কোম্পানি যদি সেই কাজের ভিসায় যা চার্জিং যে খরচা, সেটা একটা অনেক মোটা ডলারের খরচা। কত টাকা লাগে এই নিয়ে আমি একটা পরে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। যদি কাজের কোম্পানি না দেয়, তাহলে সেই টাকাটা 1 বছরকে যে থাকার যে পারমিশন, তার জন্য যে ট্যাক্স এখানকার সরকারকে আপনাকে দিতে হবে, বা সরকার যে আপনাকে 1 বছরকে থাকার জন্য কাজের পারমিশন দিচ্ছে যে হ্যাঁ আপনি এখানে 1 বছর থেকে ইনকাম করতে পারেন, প্রত্যেক বছরে আপনাকে এই কার্ডটা বানাতে হবে। হ্যাঁ, ফার্স্ট টাইম যখন বানাবেন তখন একটা মোটা চার্জ লাগে, তারপর এটা রিনিউয়াল করার সময় একটু চার্জিং কম লাগে। এটা হলো প্রক্রিয়া। আপনি যদি এই কার্ডটা 1 বছরের জন্য না বানান, তাহলে কিন্তু তখন আপনি ইলিগাল হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার পরে এক্সপায়ার হয়ে গেলে তখন আরো বেশি খরচা হবে কার্ডটা বানাবার জন্য। আপনি হয়তো আপনার টাকা দিয়ে আপনি কার্ড বানালেন, তারপর আপনি যেখানে ইচ্ছা 1 বছর এখানে ইরাকে থাকতে পারেন। আপনি কাজ করুন না করুন, অ্যাজ ইউ উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। আর যদি কোনো কোম্পানি আপনাকে নিজে থেকে নিয়ে নেয়, নিয়ে নিয়ে আসার পর উনি যদি টাকা দেয় তো ভালো কথা। আর কোম্পানি এখানে কি আজও টাকা দেয় এই কাজের ভিতরে, আপনার যদি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি বিস্তারিত আরো এই ব্যাপারে ভিডিও নিয়ে আসবো। এখনো বলি, চ্যানেলটা একদম নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন। আমার ফেসবুক, ইনস্টাতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো রকম হেল্প লাগলে কমেন্ট করবেন, আমি সবসময় প্রত্যেকটা মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাই।